কোথায় গেলাম, কি করলাম, এত সুন্দর একটা জায়গায় সবই থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিওটি শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। তো আজকে আমি এসেছি জলশিরি সেন্ট্রাল পার্কে। এটা দেখেই বুঝতে পারছেন কতটুকু সুন্দর একটা জায়গা। আমি অনেক দিন ধরে একটু অন্য কোথাও যেতে চাচ্ছিলাম, যেখানে একদম প্রাকৃতিক পরিবেশের মতো সব জায়গায় সবুজে ঘেরা থাকবে। তো ভাবতে ভাবতে চলে আসলাম জলশিরিতে। এখানে আসলে দেখতে পরিবেশটা এত বেশি সুন্দর ছিল। এখানে আমি সাউন্ড ইচ্ছে করে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন যে প্রাকৃতিক পরিবেশের সাথে পাখির ডাক সবকিছু মিলিয়ে একটা অসাধারণ অনুভূতি ছিল। ভিডিও করার পর দেখি অনেকটুকু ভিডিও হয়ে গিয়েছিল, বাট আমি যতটুকু পেরেছি কাটাকাটি করে ভিডিওটা অ্যাড করেছি। কারণ এত সুন্দর ভিউ আমি আসলে কেটে কেটে আমি কোনোভাবে ভিডিওটা এডিট করতে পারছিলাম না, তারপরেও চেষ্টা করেছি। সবগুলো জায়গার সৌন্দর্যের মধ্যে এই জায়গাটা মনে হয় আমার কাছে বেশি ভালো লেগেছিল। কারণ রাস্তার দুই পাশে দেখেন কত সুন্দর করে ঝাউ গাছই বলে মনে হয়, ঝাউ গাছ, আমি আসলে ঠিকভাবে নামটাও বলতে পারছি না। এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম, এত বাতাস আর এত ভালো লাগছিল এই লেকের পাড়টাতে বসে থাকতে। এটা ঢাকা থেকে গাজীপুর যাওয়ার সীমানায় পড়েছিল। আর ঢাকার আশেপাশে এরকম গ্রামীণ পরিবেশের কোনো স্পেস যদি থাকে তাহলে তো কথাই নেই। আমরা আসলে যারা এরকম জনবহুল এলাকাগুলোতে থাকি, আমরা এরকম এক্সপেক্ট করি যে এরকম পরিবেশের যদি কোনো ধরনের স্পেস থাকে সেখানে যাওয়ার। আমি সবার কথা জানি না, আমি আসলে স্পেশালি এরকম পরিবেশ অনেক বেশি পছন্দ করি। আমার এরকম রেস্টুরেন্ট, তারপর হচ্ছে এরকম রাস্তাঘাটের পরিবর্তে এরকম নিরিবিলি জায়গায় এসে অনেকক্ষণ বসে থেকে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। তো আমরা আস্তে আস্তে যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, তো আমরা লাঞ্চ করার জন্য জলশিরির ভিতরেই আমরা একটা রেস্টুরেন্টে আসি। একটাই রেস্টুরেন্ট আছে এখানে। আমাদের রেস্টুরেন্টের অনুভূতিটা একদমই বাজে ছিল। খাবার তেমন একটা ভালো ছিল না, মোটামুটি ছিল। খাবারের কোয়ান্টিটিও খুবই অল্প ছিল। তারপর হচ্ছে আমি একটা আইস কফি লাটে নিয়েছিলাম। এটাতে মনে হয় সুগার দিতে ভুলেই গিয়েছিল। আমি যদি এখন রেস্টুরেন্ট নিয়ে কথা বলা শুরু করি পুরো ভিডিওতে কথা বলতে পারবো। খুবই বাজে ছিল, খেতে একদমই ভালো লাগেনি আমার কাছে। হয়তো বা অন্যান্য দিন ভালো থাকতে পারে, বাট আজকে কেন এরকম হলো আমি জানি না। কফিটা নিয়ে আমার বেশি খারাপ লেগেছে, এত বেশি তিতা লেগেছে আমার কাছে, কি আর বলবো। যাই হোক, এখন রেস্টুরেন্টে থেকে হতাশ হয়ে একটা সুন্দর জায়গায় এসেছে, আবার মুডটা ভালো হয়ে গিয়েছে। এই লেকের পাড়ে অনেকক্ষণ বসেছিলাম, গল্প করলাম দুইজন। আমরা কিন্তু ওইখানে মোটামুটি সারাদিন ছিলাম। আমাদের কাছে একটুও বিরক্ত লাগেনি। আপনি সারাদিনই অনায়াসে সেখানে কাটিয়ে দিতে পারবেন। তো এই তো একজনের সাথে দেখা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আর এখানে আসলে এই ঝর্ণার মতো স্পেসটাতে খুবই ভালো লেগেছিল। আবার পানিতে মাছও ছিল, সব কিছু এত নিট অ্যান্ড ক্লিন ছিল। এটা আসলে সেনাবাহিনীদের আন্ডারে ছিল, সব কিছু এত পরিপাটি এত গোছানো ছিল, দেখতেও ভালো লাগছিল। আর পরিবেশটা তো আর বারবার বলবো কি। আমি যতটুকু পেরেছি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা স্পেস আসলে ওইভাবে ক্যাপচার করা সম্ভব হয়নি, আর ক্যাপচার করলেও আমার ভিডিও অনেক বেশি লং হয়ে যেত, তাই আমি ওইভাবে লং আর করিনি। আমি সবাইকেই রেকমেন্ড করব সেখানে যাওয়ার। আপনারা ঢাকার বাইরে একদিনের ট্যুর হিসেবে কিন্তু এই প্লেসটা ঘুরে আসতে পারেন। আপনার দিনটা আশা করব খুবই ভালো যাবে। সবুজ যে আসলেই একটা চোখের শান্তি হিসেবে কাজ করে, আমার ওইখানে গেলে বোঝা গেছে যে সবুজ দেখে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। অনেকেই এখানে পরিবার নিয়ে এসেছিল, বাচ্চাদের খেলার জায়গা ছিল, আর এরকম চারপাশে সুন্দর করে ডোরেমনের মতো করে করছে, কি যেন ডাস্টবিন দিয়ে রেখেছে, দেখতে খুব ভালো লাগছিল। যেমন আবার ময়লা ফেলার জন্য দেখতে ভালো লাগছিল, আর যেখানে সেখানে ময়লা না ফেলে সেখানেই ফেলা উচিত। আর আমরা এখানে একটা ঝুলন্ত, কি বলবো এটাকে,
মানে লেকের উপরে সুন্দর করে একটা ঘরের মতো করে রেখেছে। আসলে এখানে বসতে মানে আপনি সারাদিন বসে থাকতে পারবেন। আমিও এখানে অনেকক্ষণ বসেছিলাম। আর লেকের মধ্যে এত মাছ, মানে আপনারা ভিডিওতে আমি জানি না বুঝতে পারছেন কিনা, ঝাঁকে ঝাঁকে একদম অনেক মাছ এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। দেখতেও খুব ভালো লাগছিল। আর দেখুন ঘরটা কি সুন্দর লাগছে। তারপর ঘুরতে ঘুরতে আমরা একটা ইন্টারেস্টিং পার্টে চলে এসেছি। দেখুন গাছটা কত সুন্দর করে, কত বড়। আসলে এই জায়গাটা একদম দেখার মতো একটা সুন্দর ছিল। তো আসার সময় আমরা এরকম করে পুরো জলসিঁড়িটা আবার ঘুরছিলাম। তো এখান দিয়ে আবার উপর দিয়ে এরকম ছাউনির মতো দিয়ে কি সুন্দর একটা রাস্তা বানিয়ে রেখেছে, দেখে তো খুব ভালো লাগছিল। তো এখানে আমি যে ইন্টারেস্টিং পার্টটার কথা বলছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে মেজ। তো এখানে হচ্ছে হেঁটে হেঁটে একটা গন্তব্য থাকে, সেখানে খুঁজে বের করতে হয়। ফার্স্টে আমরা দুইজন এসে হাঁটতে হাঁটতে আমরা একটা ছোট্ট ঘরের মতো উপরে সুন্দর করে বানানো হয়েছিল, ওইখানে এসেছিলাম। তো আমার হাজব্যান্ড ইচ্ছে করে সেই কাজটা করেছে, এখানে আমাকে ছেড়ে দিয়েছিল। আসলে ফার্স্টে দুজনে একসাথে গিয়েছিলাম, তারপর নামার সময় ও আমাকে একা একা নামতে বলে আরেক দিকে চলে গিয়েছিল। পরে আমি সত্যি সত্যি হারিয়ে গিয়েছিলাম। হারানো মানে কি, মানে এই গোলক ধাঁধাটার ভিতরে একদম রাউন্ড কাটতেছিলাম বারবার। প্রায় 10 মিনিটসের মতো মনে হয় আমরা খুঁজে পাচ্ছিলাম না। আমি ঘুরতেছিলামই, পরে লাস্টের দিকে আমরা খুঁজে পেয়েছি। আমি বের হয়ে দেখি ও দাঁড়িয়ে আছে আরেক জায়গায় সুন্দর করে, আর দেখতেছিল আমিও বের করতে পারি নাকি। তারপরে যাই হোক আমি বের করতে পেরেছিলাম। এই তো এই সুন্দর ঘরটা। এখানে উঠে আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা ভিউ দেখা যায়। পুরো জলসিঁড়িটা মনে হচ্ছিল দেখা যায়। তো ভিডিওর এই পর্যায়ে আপু এবং ভাইয়াদের বলতে চাই, আপনাদের কাছে যদি আমার এই ট্যুর ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমার পাশে থাকবেন। আমার পেজটাকে ফলো এবং লাইক করতে ভুলবেন না। আমি আসলে এত ডিটেলসে কিভাবে এই ট্যুর ব্লগ করতে হয় আমি জানি না। সো আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্লেসটা আপনাদের কাছে কেমন লেগেছে, কি কি ভালো লেগেছে আমাকে কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করব আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।